হচ্ছে বাংলা তথা তামাম বিশ্বের মুসলিমরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের উম্মত। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যে রাষ্ট্রের বিধানের কথা বলেছে সেই রাষ্ট্রের বিধানকে মেনে নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম অনেক বড় মাপে এই জ্ঞানী মানুষ। আগামী দিনে কি হতে পারে, কিভাবে চলতে পারে পৃথিবীর চলনকে তিনি অনুভব করেছিলেন বলে তিনি অনেক রকমভাবে ব্যাখ্যা দিয়েছেন। অর্থাৎ সেই দিক দিয়ে আজ নতুন সরকার এসে কুরবানি বলেছে গরু মোষ হবে না, তা গরু মোষ হবে না। কারণ গরু মোষ না খেলে যে আমি আব্দুর রহমান মুসলিম থাকতে পারবো না, এটা কোরআনে কোনো জায়গায় লেখা নেই। গরু খেতে হবে, না খেলে সে মুসলিম হবে না, এটা কোরআনে কোনো জায়গায় ব্যাখ্যা নেই। অর্থাৎ আমি গরু খাবো না, মোষ খাবো না। আমি গরু না মোষ খেয়ে, আমি তো রক্তে মাংসে মানুষ, আমাদের খেতে হবে। আমি ছাগল খাবো, আমি ভালো ইয়াজি খাসি খাবো, আমি দেশি মুরগি খাবো, দুধ খাবো, ঘি খাবো, মাখন খাবো। অর্থাৎ মুসলিমরা খাবে, সমগ্র তামাম মানুষ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ খাবে, খেতে হবে। কিন্তু এই যে বড় ধরনের দুটো পশুকে কুরবান নিষিদ্ধ করা হলো, ফলে আগামী দিনে এই মাংসের একটা কিন্তু ক্রাইসিস হবে, ভীষণভাবে ক্রাইসিস হবে। যেমন নরেন্দ্র মোদী আজ বলছে যে 1 বছর সোনা কিনবেন না, আর আমি প্রদেশ কংগ্রেস সম্পাদক হিসাবে আজ বলছি এটা মিলিয়ে নেবেন। আজকের দিন পর্যন্ত বা আগামী ঈদ পর্যন্ত যেভাবে ছাগল বিক্রি হচ্ছে, বকরি বিক্রি হচ্ছে, যে বিজেপি নেতা নেত্রীরা যেভাবে বকরির কথা বলছে যে বকরি ঈদ মানে তো ছাগলের ঈদ, ছাগল দিক, আর সেইভাবে যে ছাগল কিনছে মুসলিমরা, ফলে আগামী দিনে কোনো সামাজিক অনুষ্ঠানে ছাগলের মাংস বা খাসির মাংস বা পাঁঠার মাংসতে কোনো অনুষ্ঠান করা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের নাভিশ্বাস উঠে যাবে। এত দাম হবে, এত ক্রাইসিস হবে। সেই ক্ষেত্রে সরকার যেটা ভালো বুঝেছে সেটা করেছে। আমি একজন মুসলিম হিসাবে বলবো যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, হ্যাঁ, আমার রাষ্ট্রের বিধান মেনে নিতে হবে। আর পলিটিক্যাল লিডার হিসাবে আমি বলছি যে এটা আগামী দিনে ঐতিহাসিক ভুল তা প্রমাণ হতে পারে। কারণ কেউ বলছে 1950 সালে যেটা নিষিদ্ধ করা হয়েছে, হ্যাঁ 1950 সালে করা হয়েছে। কেন করা হয়েছে, কিসের পরিপ্রেক্ষিতে কথা করা হয়েছে, এটা কিন্তু কেউ ব্যাখ্যা করছে না। 1950 সালে এই কারণে করা হয়েছিল, গরু, মূলত গরু মোষ, যে গরু বা মোষ চাষের কাজে লাগানো হয়। সবে মাত্র আমার দেশ স্বাধীন হয়েছে 1947 সালের 15ই আগস্ট। আমার দেশ গঠন করতে হবে, আমার দেশ গড়তে হবে। ফলে জওহরলাল নেহরুর মতন প্রধানমন্ত্রী, বিধানচন্দ্র রায়ের মতন একজন মানুষ আলোচনার মধ্যে দিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে এই মুহূর্তে চাষের জন্য গরু এবং মোষ ভীষণ প্রয়োজন। এই মুহূর্তে বাচ্চাদের ফুটের জন্য, খাদ্যের জন্য গরু এবং মোষের দুধের খুব প্রয়োজন। অর্থাৎ তখন এত প্রযুক্তিগত যন্ত্রপাতি ছিল না চাষের জন্য, বা বাজারে এত বেবি ফুড, ল্যাকটোজেন, ডেক্সোল্যাক, আমুল স্প্রে এসব ছিল না। তখন বাচ্চাদের খাদ্যের জন্য গরুর দুধ, মোষের দুধের প্রয়োজন ছিল, চাষের জন্য বড়দের প্রয়োজন ছিল, মোষের প্রয়োজন ছিল। অর্থাৎ সেখানে সেই সময়ের জন্য করা হয়েছিল। এটা কিন্তু আমরা বোঝাতে পারলাম না মানুষদের, সাধারণ মানুষদের, বা এটা বর্তমান সরকার এটাকে হয়তো অন্যরকমভাবে ব্যাখ্যা করল। আপনার নাম আর পরিচয়? আমার নাম, আমি আব্দুর রহমান মোল্লা, আমি প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক।